নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আর এটা বেরিয়ে গেল 8:30টার ট্রেনটা। আর এখানে দাদা কাজ করছে। আমাদের যে ছাদ ঢালাইয়ের সময় মাটিতে সেই বৃষ্টির জলে পাথরগুলো সব বসে গেছিলো, সেই পাথরগুলোকে উনি তুলছে। এখন যেহেতু রোদ আছে, আর আজকের ওয়েদারটা একদম মেঘলা, হালকা রোদ উঠেছে। এতক্ষণ তো আপনার পুরো কুয়াশা ছিল। তা আমি রান্না বসিয়ে দিয়েছি। এখন জুলি এসছে বিস্কুট খেতে। জুলিকে একটু বিস্কুট দিই। এই জুলি, জুলি, জুলি বিস্কুট খাচ্ছে। আর ওদিকে ওর মা বসে রয়েছে। ওর মা। আমার চান টান করে ঘরের কাজ সব সারা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি বসিয়েছি আলু পোস্ত আর পেঁয়াজ সোমবার দিলাম, আর একটু টমেটো আর আলু দিয়ে ভাজছি। এখন দিয়ে সেদ্ধ করে পোস্ত দিয়ে নামিয়ে নেবো। আর করবো ডিমের ঝোল আর উচ্ছে আলু মাখা। 2-3 মিনিট ভাজলাম, দিয়ে একটু হলুদ দেবো। আমরা হলুদ দিই, অনেকে হলুদ দেয় না পেঁয়াজ পোস্ততে, আমরা দিই। আর একটু নুন দেবো, কারণ পোস্ততেও নুন দেওয়া আছে। এই যে এবার একটুখানি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। মানে পোস্ততে অনেকে শুকনো করে, আমরা একটুখানি গ্রেভি করি। আর সৈকতের বাবা এখানে পোস্ত বেটে দিয়ে গেছে, আর গরম মশলা বেটে দিয়ে গেছে। গরম মশলা দেবো, ডিমের ঝোল করব। আর অনেকেই জানেন, আমি আগে ব্লগে বলেছিলাম যে আমার যেহেতু কাদের হাতটা ভাঙা আছে, সেই কারণে আমি শিলে মশলাটা পেস্ট করতে পারি না। আর এইটুকু জিনিস না মিক্সিতেও দেওয়া যায় না। তো চলুন আপনাদের একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি। আমার ওপরের অনেকটা কাজ এগিয়ে গেছে, সেটাই দেখিয়ে নিয়ে আসি আপনাদের। আর এখানটা অনেকটা পরিষ্কার করে দিয়েছে, যে পাথর তুলছে ওই দাদাই। এই যেগুলো সব রং হয়ে গেছে, এখানটাও রং হয়ে গেছে। আর এই যে জানলার কাচও বসিয়ে দিয়েছি। ভেতর থেকে সব দেখা যাবে, বাইরে থেকে কিছু দেখা যাবে না। বাথরুমের দরজা বসে গেছে, এদিকে জানলা বসে গেছে কাজ। আর এদিকেও যে ব্যালকনি জানলাগুলো ছিল সেগুলোও বসে গেছে। আর পুরো পরিষ্কার করে নেওয়া হয়েছে। এইখানেও কাজ বসে গেছে, এখানেও পাল্লা বসিয়ে দেওয়া হয়েছে। আর এই যে আমরা যে ঘরটায় থাকবো, রং মিস্ত্রি কাজ করছে, তো ওদেরই সব জিনিসপত্র ছড়িয়ে আছে। এই ঘরটাতে শুধু টাইলস বসাবো।